ঘুরিয়ে দেয়া হলো মোসাদের সদর দপ্তর। অবাক করা বিষয়, তাই না দর্শক? এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাদেরকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মোসাদ সম্পর্কে আমাদের সবারই মোটামুটি কম বেশি ধারণা আছে। আমরা জানি যে বিশ্বের র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু তাই নয়, এরা এতটা দ্রুত, এতটা ইন্টেলিজেন্ট, এতটা চতুর যে ইসরায়েল যখন কোনো একটা দেশের উপর তার আগ্রাসী মনোভাব প্রকাশ করে, তখন মোসাদ পুরো দেশটা সম্পর্কে, যে দেশের উপর তার আগ্রাসী মনোভাব, সেই দেশটাকে পুরো র্যাকি করে, পুরো তথ্য সব কিছু কালেকশন করে সেটা ইসরায়েলকে দেওয়ার পরে তারপর ইসরায়েল তার আক্রমণে বা তার পদক্ষেপে এগিয়ে চলে। এই মোসাদকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, ধূর্ত এবং ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা হিসাবে আখ্যায়িত করা হয়। তার অনেকগুলি কারণও আছে। তার একটি কারণ হয়তো বা আমরা খুব রিসেন্টলি চোখে পড়েছে আমাদের। ইরানে যে আক্রমণটি হয়েছে, সেই আক্রমণটি মূলত মোসাদ রচিত। মোসাদের লোকেরা, গোয়েন্দা সংস্থার লোকেরা ইরানের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে ইরানের যারা গাদ্দার ছিল, কিছু দেশদ্রোহী ছিল, তাদেরকে তাদের দলে একীভূত করে, তাদের দলে ভিড়িয়ে ইরানের যারা সামরিক কমান্ডার ছিল, ইরানের পরমাণু অস্ত্র কোথায়, কীভাবে তৈরি হচ্ছে, কোথায় কীভাবে লুকায়িত আছে, এই সমস্ত তথ্য, ইরানের রাষ্ট্রপ্রধানদের গতিবিধি, সামরিক সক্ষমতা, সব কিছু যাচাই বাছাই করার পরে, সব তথ্য নেওয়ার পরে তারপরেই তারা একটা টার্গেট কিলিং সংগঠিত করে ইরানে। সেই টার্গেট কিলিংয়ের শিকার হয়ে 20 জন ইরানি সামরিক বাহিনীর সশস্ত্র ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন এবং 6 জন বৈজ্ঞানিককেও তারা হত্যা করতে সক্ষম হয়। এই সমস্ত ঘটনাটাই মোসাদের রচিত, মোসাদের তৈরি করা এবং মোসাদের দ্বারাই বাস্তবায়ন করা। তার ফলশ্রুতিতে এই ঘটনাগুলিকে সফলতা দেওয়ার জন্য ইসরায়েল বিমান হামলা চালায় এবং পরবর্তীতে ইরান তার পাল্টা জবাব দেয়। এই মোসাদকে এত দ্রুত, এত ইন্টেলিজেন্ট এই মোসাদের সদর দপ্তরে ইরানের মিসাইল হামলা, এটা আসলে ইরানের জন্য বিশাল বড় একটা সফলতা। শুধু ইরানের জন্যই নয়, এটা সারা বিশ্বকে হতবাক করেছে যে এত ইন্টেলিজেন্ট, এত চালাক একটা গোয়েন্দা সংস্থা, যাদের সদর দপ্তর সুরক্ষিত ছিল এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। এমন কোনো সিস্টেম নেই, এমন কোনো প্রযুক্তি তারা ব্যবহার বাদ রাখেনি যে প্রযুক্তির মাধ্যমে তাদের গোয়েন্দা সদর দপ্তর, যেটা ইসরায়েলের মধ্যবর্তী স্থান হারজিয়ায় অবস্থিত, সেই গোয়েন্দা সদর দপ্তরকে তারা সুরক্ষিত করার চেষ্টা করেনি। সব কিছুকে ভেদ করে, 3 স্তরের নিরাপত্তা ভেদ করে ইরানের দাবি অনুযায়ী আইআরজিসির ক্ষেপণাস্ত্র, আইআরজিসি বলতে ইরান রেভলিউশনারি গার্ড বোঝায়, সেই রেভলিউশন গার্ড কোরের ক্ষেপণাস্ত্রে আঘাত হানে মোসাদের সদর দপ্তরে। এটা আসলে খুব অবাক করা এবং আমি বলবো এ যাবৎকালে ইরানের যতগুলি হামলা ইসরায়েলের বুকে ঘটেছে, প্রত্যেকটি হামলার মধ্যে এই 5 দিনের যুদ্ধে সবচেয়ে বড় সফলতা। আরেকটি সফলতা অবশ্য আছে, সেটাও গত দিনের হামলায় ইরান সেই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। সেটি হচ্ছে ইসরায়েলের তেল আবিবের পার্শ্ববর্তী হাইফা শহরে যেই বিজ্ঞান গবেষণাগার ছিল, যেটি আপনার ইসরায়েলকে তাদের বিভিন্ন রকম প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসতো, যেমন মোসাদ বা ইসরায়েল সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন, মিসাইল, তারপর রকেট লঞ্চার বা অস্ত্র বা আয়রন ডোম সহ যে সমস্ত ব্যবহার করে থাকে, অস্ত্রগুলি ব্যবহার করে থাকে ইসরায়েল বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বা নিজেদের প্রতিরক্ষার জন্য, সেগুলোর সবচেয়ে উচ্চ পর্যায়ের গবেষণা কেন্দ্র ছিল সেটি, যেটিকে ধ্বংস করা হয়েছে এবং কার্যত এটি এখন পরিপূর্ণভাবে অচল। প্রথমত মোসাদ অচল, দ্বিতীয়ত গবেষণা কেন্দ্র অচল। এই দুটোর উপর ভিত্তি করেই ইসরায়েল তাদের সমস্ত যুদ্ধের ছক এবং পরিকল্পনা সাজিয়েছিল এবং সেইভাবেই যুদ্ধ করে আসছিল। এখন কি করবে ইসরায়েল, সেটাই দেখার বাকি। আর এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল
গতকালকে তাদের তেল আবিব সহ হাইফা, তেল আবিব, রামাল্লা, তারপর মোসাদের সদর দপ্তরের অঞ্চল, এই সমস্ত অঞ্চলে স্যাটেলাইট বন্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারেন, উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি দেশ তাদের স্যাটেলাইট বন্ধ করে দিয়েছে। নিশ্চয়ই এর পিছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে, ইসরায়েল চাচ্ছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ যেন বিশ্ববাসী না জানে, সেটাকে গোপন করার জন্য এটা একটা ব্যবস্থা হতে পারে। যাই হোক, দেখা যাক আগামীতে ইরানের জন্য আর কি সফলতা বয়ে আনে ইরানের ব্যালিস্টিক সুপারসাইন কামাকাজি ড্রোন। সে পর্যন্ত অপেক্ষায় রইলাম। বিস্তারিত আরও খবর নিশ্চয়ই আপনাদের জানাবো, বস্তুনিষ্ঠ তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।